কাশী, বারাণসী বা বেনারস যে নামেই ডাকা হোক না কেন, তা বেশ জনপ্রিয় পর্যটক থেকে ধর্মপ্রাণ মানুষের কাছে। বেনারস হলো এমন এক শহর যেখানে ইতিহাস ও বর্তমান, আবার আধুনিকতাও চলমান। ঐতিহ্য আর আধুনিকতা হাত ধরাধরি করে চলে বেনারসে। কাশী পরিচিত বিশ্বনাথ মন্দিরের জন্য। এই কাশীতে মা অন্নপূর্ণা রূপে অধিষ্ঠান করছেন দেবী দুর্গা। কাশীর রানী বলা হয় মা অন্নপূর্ণাকে। খাদ্য দিয়ে মা অন্নপূর্ণা কাশীবাসীর পেট ভরান বলে মনে করা হয়। বছরে একবার অন্নকূট উৎসবের সময় সোনার অন্নপূর্ণা প্রতিমা দর্শন করা যায়। সোনার দেবী অন্নপূর্ণার পাশে থাকেন শ্রীদেবী এবং ভূদেবী, পাশে থাকেন দেবী লক্ষ্মী ও সরস্বতীও। ডান দিকে নৃত্যরত অবস্থায় রয়েছেন সোনার বাকছাল পরা দেবাদিদেব মহাদেব। তার এক হাতে ত্রিশূল, অন্য হাতে ভিক্ষা পাত্র। অন্নকূট উৎসব সাড়ম্বরে পালিত হয়। বছরের বাকি সময় পিতলের দেবী মূর্তি দেখা যায়। দশাশ্বমেধ রোডে বিশ্বনাথ গলির মুখে বাদিকে রয়েছে অন্নপূর্ণা মহাগৌরী মন্দির। লাল পাথরের পাঁচিল দিয়ে ঘেরা মন্দির, প্রবেশপথ পিতলের। তারপর দেবী যন্ত্র খোদাই করা হয়েছে। ভিতরে লাল পাথরের 12 থাম বিশিষ্ট নাট মন্দির। থামে নানান কারুকাজ করা রয়েছে। নাট মন্দিরের পরেই রয়েছে গর্ভগৃহ। ছোট গর্ভগৃহের 3টি দরজা। ভিতরে উঁচু বেদির উপর আসীন মা অন্নপূর্ণা। মায়ের মুখ ভারী করুণাময়ী, তবে একটি সোনার মুখোশ দিয়ে মুখ আবৃত। আসল মূর্তি কালো কোষ্টি পাথরের, মাথায় সোনার মুকুট। দেবীর এক হাতে হাতা আর অন্য হাতে ছোট্ট হাড়ি, চুল চূড়ো করে বাঁধা। দেবীর আসনের নিচে রয়েছে অষ্টধাতুর দেবী যন্ত্র। মন্দিরের 4 কোণে রয়েছে 4টি প্রাচীন বিগ্রহের মন্দির। প্রতিদিন ভোর 4টে থেকে সকাল 11টা পর্যন্ত আর সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে। 1729 খ্রিস্টাব্দে কাশীর অন্নপূর্ণা মন্দির নির্মাণ করেন মারাঠা পেশোয়া বাজিরাও। নাগারা নির্মাণ শৈলী অনুযায়ী মন্দির তৈরি করা হয়।